লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। বান্দা চোখ আছে, চোখ দিয়ে দেখেও দেখে না, এমন মানুষ আছে না নেই? চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও সে দেখেও দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বান্দা কান দিয়ে শুনেও শুনে না। যে বান্দা সে কান দিয়ে শুনেও শুনে না, চোখ দিয়ে দেখেও দেখে না, এই বান্দাকে আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সে চতুষ্প জানোয়ার, গরু ছাগলতেও সে গরু ছাগলের মতো। কিসের মতো? গরু ছাগলের মতো। কিসের মতো? গরু ছাগলের মতো। আমি বলবো গরু ছাগল বললেই কি শেষ? হুজুর গরু ছাগল বললে না বিপদ, কিন্তু আল্লাহ বলছে কয়ানিতে শেষ না। উলাইকা হুমুল গাফিলুন, এর চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ গরু ছাগল বললো তাই চেয়ে মাইনে নিতাম, উলাইকা হুমুল গাফিলুন, তার চেয়ে আরো নিকৃষ্ট। গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। কেন? গরু ছাগল শুধু খায় আর লেদায়। গরু ছাগল মহিষ যত প্রাণী আছে খায় আর লেদায়, মানে খায় আর পায়খানা করে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে খায় আর পায়খানা করে, আছে না নেই? খায় আর পায়খানা করে। সকালবেলা একমাত্র ইমানদাররা উঠে আজান শুনে আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? সকালবেলা মানুষ উঠে একমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহ। আর আপনারা এলাকার গরু ছাগল মহিষ বেড়া দুম্বা উঠে কয়টা বাজে? সকাল 7টা বা 8টা বাজে, ঠিক না বেটি? ফজরের সময় গায়ের দুধ দোয়াননি বা পানি দিয়ে দোয়াননি? দোয়ান না। দোয়ান কোন সময়? 7টা 8টার সময়। গরু ছাগল মহিষ যারা আছে তারা উঠে দিন 8টা 9টা বা 7টা বাজে, আর মানুষ উঠে একমাত্র ফজরের আজানের সাথে সাথে, ঠিক না বেটি? তখন আল্লাহর এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দি করে না, মসজিদে যখন আজান দেয় ওয়ালাহুম বলতে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, বান্দা আয়ুন মানে চোখ দিয়া দেখে, আযানুল লা ইউবসিরুনা বিহা, বান্দা যখন আজান দেয় তখন কানে শুনেনি? কথা কয় না? কানে শুনেনি? মসজিদে আইনি? মসজিদে আইনি? তে কানে শুনে, চৌকেও দেখে, কানেও শুনে, মসজিদে আসে না। আল্লাহ ওই ধরনের বান্দাকে উলাইকা কাল আনআম, এতে গরু ছাগল মহিষ বেড়া দুম্বা, যে আজান শুনেও মসজিদে আসলো না, নামাজের কাতারে দাঁড়ালো না, আল্লাহ বলে ডাক দিল না, আল্লাহর কাছে আকুতি মিনতি করলো না, সে হলো গরু ছাগলের মতো। আল্লাহ খালি তাই বলে বলে উলাইকা হুমুল গাফিলুন, এই বলে দিলেই তো শেষ আছেন। আল্লাহ বলে উলাইকা হুমুল গাফিলুন, তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। কারণ একটা গরু কমপক্ষে তার মালিককে প্রাপ্য দিয়ে সে খানা খায়, সে প্রাপ্য দিয়ে খানা খায়। একটা গাভী সে দৈনিক না হইলেও কমে মালিককে 10 কেজি দুধ দেয়, ঠিক না বেটি? কমপক্ষে 10 কেজি দুধ না দিলে গোবর দিয়ে হইলো সহযোগিতা করে যে আমার মালিকে এটা শুকাইয়া রান্না করবে। আপনি কি করলেন? আপনি আল্লাহকে কি দিলেন? আল্লাহ আপনাকে সারা রাত্র ঘুম পাড়াইলো আরামে, আবার খাওয়াইলো, আবার সকালবেলা উঠা খাওয়াইলো, দুপুরে খাওয়াইলো, 24 ঘন্টা লালন পালন করলো। আল্লাহকে আপনি কি দিলেন? আমি আল্লাহকে কি দিলাম? এখন তো মানুষের অভাব নাই। কই ছিলেন ফজরের সময়? আবার থাকবেন কোথায় আসরের সময়? আবার থাকবেন কোথায় মাগরিবের সময়? এশারের সময় থাকবেন কোথায়? শুধু দুনিয়ার মহব্বত নিয়ে পড়ে থাকবেন, দুনিয়ার মহব্বত নিয়ে পড়ে থাকবেন। এই কারণে আমার আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কেমন? দেখেন নাই দুনিয়ার যত যত বড় 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 বাদশা আছেন, একজনকেও আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দেই নাই, একজনকেও ছেড়ে দেয় নাই। একটা না একটা করে পাকড়াও করছে, একটা একটা করে ধরছে। আপনাকেও একদিন ধরবে, আপনি আল্লাহর কাছে ছুটতে পারবেন না। আল্লাহর কাছে আমাদের ধরা দেওয়া লাগবে কি লাগবে না?